জুনাইদ বাগদাদী রহমতুল্লাহের নাম আপনারা শুনেছেন। জবরদস্ত একজন আলেমে দ্বীন, তৎকালীন যুগের জবরদস্ত একজন আলেমে দ্বীন। নীল নদের পাশ দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন, পাগড়ি পরা মানুষ, হাতের মধ্যে তাসবিহ রহমান নামের জিকির, হাতের মধ্যে তাসবির, মুখের মধ্যে রহমান নামের জিকির। তিনি সামনের দিকে অগ্রসর হয়, নীল নদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে তার নজর পড়ে গেল নীল দরিয়ার সেই নীল নদের উপর নজর পড়ে গেল। ওই নীল নদী থেকে একটা বিচ্ছু পোকা ঠাস ঠাস করে সামনের দিকে অগ্রসর হয়। সাঁতার কাটতে পারছে না, খুব দ্রুত বেগে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। নীল নদের পাশ দিয়ে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ এই দৃশ্যটা দেখার জন্য কষা একটা ব্রেক দিলেন। তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। একটা বিচ্ছু পোকা নীল নদের মধ্যে, যেটা পানির মধ্যে থাকে, একটা বিষধর পোকা, কিতাবের মধ্যে নাম লিখেছেন এটা বিচ্ছু পোকা। এই বিচ্ছু পোকাটা খুব দ্রুত বেগে সামনের দিকে অগ্রসর হয়। এমন সময় হঠাৎ করে নজরে পড়ে গেল এই বিচ্ছু পোকাটার সামনের দিকে একটা খলস জাতীয় একটা প্রাণী ওখানে ভেসে উঠল। এই প্রাণীটা অন্য কোনো প্রাণী নয়, এই প্রাণীটা হলো কচ্ছপ প্রাণী। খলসটা যখন ভেসে উঠল, বিচ্ছু পোকাটা আস্তে ওই খলসের উপর উঠে বসে পড়লেন। আর কচ্ছপটা খুব দ্রুত বেগে এসে আস্তে করে তাকে তীরের মধ্যে নামায় দিলেন। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। কি কারবার! আশ্চর্য হয়ে গেলেন জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ। আমি কিন্তু ওই দরুদ শরীফের মধ্যে আছে, আপনাদেরকে মূল ওয়াজ এখনো শুরু করি নাই। আপনারা কষ্ট পাচ্ছেন? সম্মানিত হাজির, এখন আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ লক্ষ্য করে দেখেন, হাইরে, একটা বিচ্ছু পোকাকে একটা খলসধারী বড় আকৃতির সামুদ্রিক একটা কচ্ছপ কিভাবে সহযোগিতা করলো। এই দৃশ্যটা দেখে তিনি আরো অবাক হয়ে গেলেন। সহযোগিতা করে তাকে আস্তে করে একেবারে তীরে এসে নামায় দিলেন। যখন তীরে নামায় দিলেন, পরের দৃশ্যটা, বিচ্ছু পোকা ওই কচ্ছপের পিঠ থেকে নেমে খুব দ্রুত বেগে জঙ্গলের মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ বিচ্ছু পোকার পিছনে পিছনে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পর লক্ষ্য করে দেখেন একজন যুবক, কাঠুরিয়া যুবক, পাশে একটা কুড়াল, খড়ির একটা বোঝা,